আমি তোমাদেরকে ভিডিওতেই দেখাবো এই পুরোনো গামলাতে পুরোনো যে পাঁক রয়েছে 1 বছর পুরোনো, সেই পাঁক দিয়ে কিভাবে এই টিউবারগুলোকে রিপোর্টিং করবো। কথা হচ্ছে আমরা কখন বুঝবো এই পদ্ম গাছগুলো রিপোর্টিং করার টাইম হয়ে গেছে। উপরের পাঁকটা পুরো আলাদা করে নিয়েছি, এখন নিচে যেটা পড়ে আছে এটা কিন্তু পাঁক নয়, এটা আগের বছর যে গোবর সার আর খাবার দিয়েছিলাম সেই গোবর সারটা। এই যে ফাঙ্গিসাইড জলটা রেডি করে নিয়েছি, এখন এই ধুয়ে নেওয়া টিউবারগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য এই জলে রেখে দেবো। সেই সারগুলো সবগুলো মিশিয়ে নিয়ে আমি একটা মিশ্র সার তৈরি করে নিয়েছি। এই হলো সেই মিশ্র সার, 1 মুঠো মিশ্র সার এইভাবে ছড়িয়ে দিতে হবে। তো এই পাঁকের উপর জল দেওয়ার একটা প্রসেস রয়েছে, এখানে ডাইরেক্ট জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু গর্ত হয়ে যাবে, পাঁক সরে যাবে, এমনকি টিউবার ভেসে উঠতে পারে। আজ থেকে ঠিক 1 বছর আগে এই দুটো গামলাতে দুটো ভ্যারাইটি পদ্ম গাছের টিউবার লাগিয়েছিলাম। গাছগুলোর গ্রোথও খুব ভালো হয়েছিল এবং সারা বছর ধরে প্রচুর পরিমাণে ফুল পেয়েছি। কিন্তু এখন সময় এসে গেছে এই পদ্ম গাছগুলোকে নতুন করে রিপোর্টিং করার। কিন্তু এখানেই অনেকের কোশ্চেন হতে পারে যে প্রত্যেক বছর পদ্ম গাছগুলোকে কেন আমাদেরকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং না করলে খুব একটা বেশি প্রবলেম হয় না, কিন্তু ফুলের পরিমাণ অনেক কমে যায় এবং ফুলের সাইজ অনেক ছোট হয়ে যায়। তাই প্রত্যেক বছর যদি ঠিকঠাক টাইমে আমরা পদ্ম গাছগুলোকে রিপোর্টিং করতে পারি, মানে এই টিউবারগুলোকে তুলে নতুন করে আবার রিপোর্টিং করে নিতে পারি, তাহলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এবং ফুলের সাইজ অনেক বড় হবে। আর মেন কথা হচ্ছে এই একটা গামলাতে যখন আমরা 1 বছর পদ্ম গাছ করছি, ওর মধ্যে অনেকগুলো টিউবার তৈরি হচ্ছে। আর যখন এই একটা গামলাতে একসাথে অনেকগুলো টিউবার থাকবে, তখন কিন্তু এই টিউবারগুলো বাড়ার জায়গা পাবে না, কারণ এই গামলাতে একটাই মেন টিউবার হলে গাছ ভালো গ্রোথ হয়। সেই জায়গায় যদি 5-6টা টিউবার একসাথে থাকে, তাহলে তো গাছ ভালো গ্রোথ হবে না, যার ফলে ফুলের পরিমাণও কমে যাবে। সেই জন্য প্রত্যেক বছর রিপোর্টিং করে বাকি টিউবারগুলোকে আলাদা করে একটা মেন টিউবারকে এই গামলাতে রিপোর্টিং করতে হয়। সেই টিউবার থেকে সারা বছর আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো, আবার সেই একটা টিউবার থেকে পরের বছরে আরো অনেকগুলো টিউবার হতে পারে। পদ্ম গাছ নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো এই পুরোনো গামলাতে পুরোনো যে পাঁক রয়েছে 1 বছর পুরোনো, সেই পাঁক দিয়ে কিভাবে এই টিউবারগুলোকে রিপোর্টিং করব। আর এই কাজে হেল্প করার জন্য আমাদের সব থেকে ছোট একজন মেম্বার আমার সাথে রয়েছে, নাম হচ্ছে রনি। ও আজকে আমাকে এই কাজের জন্য হেল্প করবে। এই পদ্ম গাছগুলোকে রিপোর্টিং করার জন্য প্রথম যে কাজটা করতে হবে, এই গামলার জলটাকে পুরো খালি করে দিতে হবে। কিন্তু গামলার জল খালি করার আগে এইগুলোকে কিছু আমি কালেক্ট করে রাখবো। এগুলো হচ্ছে আজলা, যাতে এই গামলার জলে প্রচুর পরিমাণে মশা না হয়, তার জন্য গামলায় এই আজলাগুলো দেওয়া হয়। এগুলো জাস্ট কিছু পরিমাণে এইভাবে তুলে রেখে দিলে আবার পরে এই গামলাতে ভর্তি হয়ে যাবে। এই মগের জলে অল্প করে এই আজলাগুলো তুলে রেখে দেবো। তারপরে আবার পদ্ম গাছ বসানো হয়ে গেলে সেই জলে ছেড়ে দিলে এগুলো একটা থেকে কিন্তু অনেক হয়ে যায়। এখন জল থেকে আজলাগুলোকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, না হলে যখন জলটা ফেলবো বা মাটিগুলো তুলবো, তখন এই মাটির সাথে আজলাগুলো মিশে যাবে এবং পরে ওই মাটির সাথে এগুলো পচে গিয়ে একটা বাজে দুর্গন্ধ তৈরি করবে। তাই জলটা ফেলার সময় পুরো আজলাগুলোকে তুলে ফেলে দিতে হবে, যাতে মাটির সাথে না মিশে যায়। কিন্তু এটা মেন কথা নয়, মেন কথা হচ্ছে আমরা কখন বুঝবো এই পদ্ম গাছগুলো রিপোর্টিং করার টাইম হয়ে গেছে। অ্যাকচুয়ালি পদ্ম গাছ রিপোর্টিং করার সব থেকে ভালো সময় হচ্ছে জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরু, বা পুরো ফেব্রুয়ারি মাসটাই হতে পারে। কিন্তু বুঝবো কখন? বুঝবো যখন এই পুরোনো গাছগুলোতে এরকম ছোট ছোট একটা দুটো করে পাতা বেরোতে শুরু করবে, তখন আমাদেরকে বুঝতে হবে এই পদ্ম গাছগুলোকে তোলার সময় হয়ে গেছে এবং রিপোর্টিং করার সময় হয়ে গেছে। এই যে আমার গামলা থেকে একটা দুটো ছোট ছোট পাতা বেরিয়েছে, এর মানে বুঝে গেছি যে এই পদ্ম গাছগুলোকে এখনই রিপোর্টিং করতে হবে। বেশি দেরি করলে এখান থেকে বড় বড় পাতা বেরিয়ে যাবে, তখন কিন্তু রিপোর্টিং করলে ভালো ফল পাবো না আমরা। গামলার জলটাকে কিভাবে খালি করতে হবে এখন সেটাই দেখাবো। খুব সাবধানে এইভাবে সাইড করে জলটাকে ফেলতে হবে। একসাথে উল্টে দিলে কিন্তু মাটিটাও একসাথে পড়ে যাবে, তাই সেইভাবে ফেলা যাবে না, এইভাবে সাবধানে আস্তে আস্তে জলটাকে খালি করতে হবে। হালকা করে সাইড ভাবে ধরলে পুরো জলটাই এইভাবে বেরিয়ে যাবে। জল পুরো ফেলে দিয়েছি। এবারে এই গামলা থেকে আগে ওপরে মাটিটা কিভাবে আমি কালেক্ট করবো সেটা তোমাদেরকে দেখাবো। সরি, মাটি নয়, মানে এই যে পাঁকটা আছে, এই পাঁকটা কিভাবে কালেক্ট করবো সেটা তোমাদেরকে দেখাবো। তার কারণ হচ্ছে এখানে একটা বিশেষ প্রসেস রয়েছে, কারণ এখানে দুটো লেয়ারে মাটি তৈরি করা আছে। নিচের লেয়ারে কিন্তু গোবর সার এবং তার সাথে নানা রকম সার মেশানো ছিল, তার উপরের লেয়ারটা ছিল মাটি। আমরা নিচে যে সারটা দিয়েছিলাম আগের বছর, ওই সারটাকে কিন্তু নেওয়া যাবে না, কারণ ওটা আমাদের কোনো কাজের নয়। জাস্ট ওপর থেকে পাঁকটাকে কালেক্ট করতে হবে এবং ওই সারের অংশটাকে ফেলে দিতে হবে। তো এই কাজটা খুব সাবধানে করতে হবে, কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে এখন ডিটেলসে দেখাবো। এখন গামলার ওপর থেকে এই পাঁকগুলো খুব সাবধানে এইভাবে টেনে টেনে নিয়ে আলাদা করে রেখে দিতে হবে। আমি এখানে একটা ধামা নিয়েছি, ধামা নিয়ে এই পাঁকগুলোকে আলাদা করে রাখছি। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা কখন বুঝবো এই পুরোনো পাঁকগুলোকে আর ব্যবহার করা যাবে না, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই পাঁকগুলো যখন আমরা দেখবো প্রচুর পরিমাণে গন্ধ হয়ে গেছে, তখন কিন্তু পাঁকগুলো বুঝতে হবে যে নষ্ট হয়ে গেছে। তখন এই পাঁককে ব্যবহার করা যাবে না, তখন আবার নতুন করে পাঁক আনতে হবে বা মাটি দিয়ে পাঁক তৈরি করতে হবে। আমার এই পাঁকগুলো কিন্তু একটু গন্ধ হয়নি, সেই জন্য আমি পাঁকগুলোকে আরেক বছরের জন্য ব্যবহার করার চেষ্টা করছি। ব্যবহার করছি ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে কিন্তু পদ্ম গাছগুলোকে রিপোর্টিং করবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখবে গাছ হচ্ছে কিন্তু গাছের কোনো ফুল পাচ্ছ না, বা ফুল হলেও খুব কম ফুল হচ্ছে। তাই ঠিক এই প্রসেসেই তোমরা রিপোর্টিং করবে, কারণ পদ্ম গাছে ফুল পেতে হলে বা পদ্ম গাছের ভালো গ্রোথ পেতে হলে রিপোর্টিংটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এই যে গামলা থেকে উপরের পাঁকটা পুরো আলাদা করে নিয়েছি, এখন নিচে যেটা পড়ে আছে এটা কিন্তু পাঁক নয়, এটা আগের বছর যে গোবর সার আর খাবার দিয়েছিলাম
সেই গোবর সারটা, এটাকে কিন্তু নেওয়া যাবে না, এটা প্রত্যেক বছর বছর চেঞ্জ করতে হবে। তাই এইবারে এইখান থেকে কি করে টিউবার কালেক্ট করতে হবে সেটাই তোমাদেরকে দেখাবো, কারণ এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এখন এই গামলাটাকে আমি সাইড করে রাখবো। এইভাবে একটা পেপার নিয়ে নিয়েছি, তোমাদের কাছে পেপার বস্তা যাই থাকুক না কেন নিয়ে নেবে। তারপরে এইভাবে সাইড থেকে আগে হাত দিয়ে আলগা করে নিতে হবে টিউবার গুলোকে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, দেখতে হবে যেন টিউবার গুলো ভেঙে না যায়, কিন্তু রিং হয়ে একসাথে উঠে আসবে। এই যে পুরো একসাথে উঠে গেছে। এটা একটা টিউবার, কিন্তু এটা পুরোনো টিউবার, যেটা আগের বছর বসিয়েছিলাম, এটা পচে গেছে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, পুরোনো টিউবার গুলো পচে যায় এবং সেখান থেকে আরো অনেকগুলো নতুন টিউবার হয়। এখন দেখবো এখানে কতগুলো টিউবার হয়েছে এবং টিউবার গুলো কেমন হেলদি। এই যে মাত্র 3টে টিউবার হয়েছে, খুব একটা বেশি টিউবার হয়নি, কারণ আগের বছর নতুন গাছ বসানো হয়েছিল তো, তাই পুরোনো হলে কিন্তু অনেক বেশি টিউবার হয়। টোটাল 3টে টিউবার হয়েছে, 1, 2 এবং 3। এবারে কিভাবে কাটতে হবে, টিউবারের ঠিক ওপরে যে সরু জায়গাটা রয়েছে সেই সরু জায়গাটা থেকে কাটতে হবে। অনেকে ভুল করে টিউবারের মাঝখান থেকে কেটে নেয়, কারণ তারা টিউবার ঠিকঠাকভাবে চিনতে পারে না। টিউবার হয় যেগুলো একেবারে মোটা, এর মধ্যে টিউবার তার খাবার সঞ্চয় করে রেখেছে, তাই এগুলো মোটা। এখান থেকে কাটা যাবে না, কাটতে হবে তারপরে যে সরু অংশটা রয়েছে সেখান থেকে। ঠিক এইভাবে ধারালো ব্লেড দিয়ে কেটে নিতে হবে। এই যে টিউবার সব কালেক্ট করে নিয়েছি। দুটো টিউবার বেশ ভালো হয়েছে, হেলদি, আর একটা ছোট হয়েছে। তো এই টিউবার গুলোকে আবার আমি রিপোর্টিং করবো এই গামলাতে। কিভাবে করবো চলো সেটা আগে দেখি। এই টিউবার গুলোকে বসানোর আগে জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে 15 থেকে 20 মিনিট সাফ জলে বা যে কোনো ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে রেখে দিতে হবে, তারপরে রিপোর্টিং করতে হবে। এই যে একটা বালতিতে ফ্রেশ জল নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণে সাপ নিয়ে খুব ভালো করে ঘুলে নেবো, দিয়ে একটা সাফ জলের ফাঙ্গিসাইড জল তৈরি করে নেবো। এই যে ফাঙ্গিসাইড জলটা রেডি করে নিয়েছি, এখন এই ধুয়ে নেওয়া টিউবার গুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য এই জলে রেখে দেবো, যাতে এর মধ্যে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক না হয়। তারপরে এই গামলাতে আমরা রিপোর্টিং করব। তার আগে আমাদেরকে গামলাটাকে পরিষ্কার করে নিতে হবে। এই গামলাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের কোনোটাই কাজের জিনিস নয়, এগুলোকে সব ফেলে দিতে হবে। তো এগুলোকে এখন একটু সাইড করে রেখে দিই। এই যে গামলাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে প্রায় 1.5-2 বছরের পুরনো গোবর সার একেবারে গুঁড়ো করে নিয়ে একেবারে নিচে একটা লেয়ার দিতে হবে। এই লেয়ারটা মিনিমাম 1.5 থেকে 2 ইঞ্চি লেয়ার দিতে হবে। গোবর সারটা কিন্তু পুরনো হতে হবে, নতুন গোবর সার হলে কিন্তু গাছ পচে যাবে, গাছ ভালো হবে না। এটা কিন্তু প্রায় 2 বছরের পুরনো গোবর সার। এভাবে দেখে নিতে হবে। আর একটু দেবো। এই যে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি মাপে একটা লেয়ার হয়ে গেছে। এর উপরে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা দিতে হবে, সেটা হলো সার। কি কি সার দেবো সেটা আগে দেই, তারপরে তোমাদেরকে বলছি। এই যে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি মাপে একটা গোবর সারের লেয়ার নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে কিছু সার অ্যাড করতে হবে। সেই সারগুলো সবগুলো মিশিয়ে নিয়ে আমি একটা মিশ্র সার তৈরি করে নিয়েছি। এই হলো সেই মিশ্র সার। 1 মুঠো মিশ্র সার এইভাবে ছড়িয়ে দিতে হবে। এই মিশ্র সারের মধ্যে কি কি রয়েছে সেটা সবার জানতে ইচ্ছা করছে, তাই না? এর মধ্যে রয়েছে ডিএপি, লাল পটাশ, এনপিকে 19-19-19 এবং বোরন। এইভাবে 1 মুঠো নিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। ব্যাস, এই গামলাতে সার দেওয়া কিন্তু কমপ্লিট। এরপরে এই গাছে টিউবার বসানোর মিনিমাম 45 দিন পরে আবার এখানে খাবার দিতে হবে। তার আগে কিন্তু এখানে কোনো খাবার ব্যবহার করা যাবে না। এই 45 দিন পরে কিভাবে খাবার দিতে হবে সেটা আমার আগের অনেক ভিডিওতে দেখিয়েছি, চাইলে আবার নতুন করে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। এই যে গোবর সারের 1.5 থেকে 2 ইঞ্চি একটা লেয়ার দিয়েছি, এর উপরে মাটির লেয়ার দিতে হবে মিনিমাম 3.5 থেকে 4 ইঞ্চি। এই যে পাঁকটা রেডি করা ছিল, সেই পুরোনো পাঁকটা দিয়েই আমি লেয়ারটা তৈরি করে নেবো। তোমরা যখন রিপোর্টিং করবে এই প্রসেসটা অবশ্যই ফলো করবে। এই যে আগের বছরের পুরো পাঁকটাই লেগে গেছে, এবার এটা খুব একেবারে সমান করে নিতে হবে। এই যে পাঁক দেওয়া পুরো কমপ্লিট, ওপরটা পুরো একটা বেড তৈরি করে নিয়েছি সমান করে। এর ভেতরে আমাকে টিউবারটা বসাতে হবে। কিভাবে টিউবার বসাতে হবে, প্রথমে একটা টিউবার নিতে হবে যেটা আমরা বসাবো। আমি এই টিউবারটা এখন বসাবো, সেটাকে এইভাবে একটা দেখে নিতে হবে মাপ, যে কোন জায়গাটায় বসাবো। পুরো এরকম মিডিল করে নিতে হবে। নেওয়ার পরে এই যে দাগটা হয়েছে সেই দাগটাকে এইভাবে হাত দিয়ে সরিয়ে একটা ড্রেন তৈরি করে নিতে হবে। এই যে আমি যেভাবে করছি ঠিক এইভাবে দিয়ে একেবারে মিডিলে একটু চেপে বসিয়ে দিতে হবে। তারপরে পাঁকটাকে সমান করে দিতে হবে। এই যে টিউবার বসানো কমপ্লিট হয়ে গেছে। গামলাতে কিন্তু টিউবার বসানো কমপ্লিট হয়ে গেছে। আর টিউবার বসানোর সময় একটা জিনিস মাথায় রাখবে, টিউবার থেকে যে নতুন পাতাগুলো ছাড়ছে ওগুলো যেন মাটির থেকে ওপরে থাকে, মানে পাঁকের থেকে ওপরে থাকে। এগুলোকে পাঁকের ভেতরে দিয়ে দেবে না, তাহলে কিন্তু পচে যাবে। এগুলো যখন জল দেওয়া হবে জলের উপরে এটা অটোমেটিক ভেসে যাবে, আর এখান থেকেই গাছটা গ্রোথ হবে।
তো এই পাঁকের উপর জল দেওয়ার একটা প্রসেস রয়েছে। এখানে ডাইরেক্ট জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু গর্ত হয়ে যাবে, পাঁক সরে যাবে, এমনকি টিউবারও ভেসে উঠতে পারে। তাই এরকম একটা শক্ত কিছু কার্ডবোর্ড দিয়ে এখানে রেখে তার উপরে পাইপ দিয়ে না হলে বালতি দিয়ে জল ঢালতে হবে। ঠিক এইভাবে সাবধানে জল ঢালতে হবে, এতে কিন্তু পাঁক সরে যাবে না। গামলাটা প্রায় জল দিয়ে ভর্তি করে দিতে হবে। এখন মনে হচ্ছে জলটা ঘোলা লাগছে, কিন্তু কালকে এই জলটা একেবারে ফিল্টার হয়ে যাবে। পদ্ম গাছে টিউবার বসানো মানে রিপোর্টিং করা 100% কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এখানে আর কিচ্ছু করা যাবে না, কোনো রকম খাবার দেওয়া যাবে না। মিনিমাম 40 থেকে 45 দিন, ম্যাক্সিমাম 50 দিন অব্দি এই গামলাতে কোনো রকম খাবার দেওয়া যাবে না। তারপরে গাছের গ্রোথ অনুযায়ী এই গামলাতে আবার নতুন কিছু খাবার দিতে হবে। কি দিতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে সব বলে দেবো। তো এখন এর আর কোনো পরিচর্যা নেই, শুধু সাবধানে রেখে দিতে হবে, ব্যাস। টিউবার বসানো আমাদের কমপ্লিট। আর এই যে আজলাগুলো তুলে রেখেছি, এই আজলাগুলোকে 2-1 দিন পরে জলটা এখন একেবারে ফিল্টার হয়ে যাবে আর গাছটা সেট হয়ে যাবে, তখন এই আজলাগুলোকে কয়েকটা নিয়ে এই জলে ছেড়ে দেবো। 8-10টা ছেড়ে দিলে পুরো গামলা কদিনের মধ্যে ভর্তি হয়ে যাবে। আর যারা আজলা পছন্দ করো না, তারা কিন্তু এই মশার হাত থেকে বাঁচার জন্য নানা রকম মাছ, যে অ্যাকোরিয়ামে মাছ হয়, এই মাছগুলো ছেড়ে রাখতে পারো। মেনলি গাপ্পি মাছ ছাড়া যেতে পারে, ওতেও কিন্তু সুফল পাওয়া যায়। কিন্তু যেখানে পাখির উৎপাদ বা বকের উৎপাদ আছে, সেখানে কিন্তু মাছ ছাড়া যাবে না, সব মাছ খেয়ে পালিয়ে যাবে। তার জন্য এই আজলা সব থেকে ভালো।